জয় শ্রীরাম। শ্রীনাথ, রামের ভক্ত হনুমান অত কেন? রামের ভক্ত হনুমান কেন? হনুমান কেন অত রাম ভক্ত? কারণ কারণ ওই কিছু জানিস? তুই তো রামায়ণে পেয়ে যাবি। রামায়ণ তো দেখিনি, পড়িও নাই, জানি, দেখি নাই রামায়ণ। তাই হয়নি, সনাতন কুলের জন্ম নিয়ে বলে রামায়ণ দেখিনি। এর মতন লজ্জা তাহলে আর কিছু নেই। লজ্জারই ওটা, মানে ছোট থেকে যখন থেকে খানি জ্ঞান হয়েছে, রামায়ণ দেখার টাইম এসেছে, সেই ওইখানে টাইমটাতে যদি হনুমানের জন্ম না সেই হতো তাহলে হতো টাইমটাতে না। ফ্রি ফায়ার। একটা ভগবানের সঙ্গে একটা ভক্ত চাই, তাই না? এটা ঠিক। যেরকম বলেছে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীটার কথা মানে আছে, সেরকম ভক্ত আর ভগবান, এটিও মানে ভক্ত ভগবান। ভক্ত থেকেই ভগবান হয়েছিল, দুজনা স্বামী তো রূপ। আর রাম 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 আর আর সীতা, ওরা কি কারণে এরকম বুনে চলে গেছিল? ওদের, ওদের বুনে পাঠিয়ে দিয়েছিল না? হ্যাঁ ওদের ওরা সাপ কি জন্য দিয়েছিল, পাঠিয়ে দিয়েছিল? ওদের সাপ ছিল, ওর বাবা বলেছিল অভিশাপ রামের। দিয়েছিল রামকে। রামকে যে বনবাস 12 বছর, 12 বছরের জন্য তুই ঘরে থাকতে হবে, 12 বছরের জন্য ওকে বনবাস যেতে মানে হয়েছিল। বনেই থাকতে হবে। তো বলি হনুমানের কথাটা বলছি। হনুমানের স্বামী তো রূপ, অর্ধেকটা মহাদেব অর্ধেকটা রাম, দুজনার মানে নারায়ণ, দুজনার রূপ নিয়ে হনুমান। ওই জন্য রামের দূত বলা হয়, রামের দূত না, রামেরই একটা অংশ। আগুন দেয়। ঠিক আছে, তো এই রাম ভক্তই হনুমান। ঠিক আছে, তিনি এই তোমার রামায়ণ, ঠিক আছে, রামায়ণ কালে ভক্ত ছিল তো, রাম ভক্ত হনুমান। তো উনি এত বড়ই ভক্ত ছিল, যেখানে স্থান নিয়েছিল স্বয়ং রাম ওর পায়ে, সেই হনুমানই। ঠিক আছে, মহাভারতেও আছে, শ্রীকৃষ্ণতেই, ঠিক আছে, শ্রীকৃষ্ণতেই আছে, সেই হনুমানের স্থান দিয়েছিল শ্রীকৃষ্ণ তাকে মাথার উপরে। ঠিক আছে, মহাভারত যে যুদ্ধ হয়, সেই রথের উপরে দেখো শ্রীকৃষ্ণ যেখানে আছে সারথি, তার মাথার উপরে দেখবে হনুমান বিরাজমান, মানে তাকে মাথার উপরে স্থান দিয়েছিল, তিনি এত বড়ই একটা ভক্ত। তিনি এমনই একটা ভক্ত ছিল, মানে কি বলবো আর, রামের যুগ পেরিয়ে গিয়েছিল, তাই ও কৃষ্ণের মধ্যে রামকে দর্শন করিয়েছিল, কৃষ্ণ। তাই এই জন্যই বলা হয় যে কলির শ্রেষ্ঠই অবতার হনুমান, উনিই আছে ধরতিতে, প্রত্যেকটা গ্রামে গ্রামে বিরাজ করে, বিরাজমান, প্রত্যেকটা হনু গ্রামে মারতে না, একদম প্রত্যেকটা ভগবানের স্থানে রূপ নিয়ে। স্থান। এখন কি রূপে থাকে হনুমান, তোমার কাছে একটা হনু চলে আসবে তুমি বুঝতে পারবে না। হনুমান ও নামটাই আছে, তাই কথাতেই আছে যে হনুমান, মানে মা, সবাইকেই বলে দেয় হনুমান, একদম। মানে মানো। আগুনটা রয়েছে তো দে, বিড়িতে ধরায়। তো এই দুজনের সমৃদ্ধ রূপ হচ্ছে বজরংবলী, কারণ তিনি কাছে 33 কোটি দেবদেবী আশেষ আছে। হনুমানের কাছে বল, একজনকে পুরো করে দিয়ে 33 কোটি দেবতাকেই মানে না। এখন ঠাকুর দেবতার নাম লেবাকে দরকার। ভক্তের ভগবান কে? শ্রীরাম। ভক্তের ভগবান হচ্ছে হনুমান, ভক্তের ভগবান হচ্ছে একটা শ্রীকৃষ্ণ। হনুমান তো একটা ভক্ত, ভক্ত থেকেই ভগবান। ভক্ত বড় ভগবানের চিনি। ভগবানের চেয়ে ভক্ত।
বেশ, জয় গুরু, জয় নিতাই শ্যাম গৌর হরি বল, জয় শ্রীরাম, হর হর মহাদেব শঙ্কর। রামায়ণ লেখা আমাদের হয়ে গেল, একটা লিখে দিলাম সোশ্যাল মিডিয়ায়। কেমন হচ্ছে দিদি?